তাহলে আমাদের আর আশা করে কোনো লাভ নেই। মানে সকল ভারতীয় সাকিবিয়ানদের আশা ভেঙে দেওয়া হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলেই জানো 15ই নভেম্বর বাংলাদেশে দরদ মুক্তি পেয়ে গিয়েছে এবং আমাদের ভারতে রিলিজ করেনি। এবং পরিচালক অনন্য মামুন জানিয়েছিল যে 29শে নভেম্বর অর্থাৎ 2 সপ্তাহ পরে ভারতে রিলিজ করা হবে 29শে নভেম্বর। এটা কিন্তু পরিচালক জানিয়েছিল। আজকে অলরেডি 27 তারিখ, পরশুদিন 29 তারিখ, এখনো পর্যন্ত দরদ আসার কোনো খবর নেই। তো গতকাল রাতে আমি একটা বিএমআর থেকে একটা ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দেখি, তারা লিখে যে ভারতে মুক্তির কথা থাকলেও 29 তারিখ মুক্তি পাচ্ছে না। এটা বোঝাই যাচ্ছে, কারণ বুক মাই শোতে এখনো পর্যন্ত দরদ আসেনি। এবং তাছাড়াও এসকে মুভিজ তাদের ফেসবুকে কোনো রকম প্রমোশন কিন্তু করছে না, এবং বোঝাই যাচ্ছে 29 তারিখ দরদ রিলিজ করছে না। এবার দেখো, 15ই নভেম্বর রিলিজ করে দিলে কতটা সিনেমাটার পক্ষে ভালো হতো। এখন সিনেমাটা আদেও কি ইন্ডিয়ার দর্শক আর দেখবে? দেখো, না দেখা দেখা এটাতে মেগাস্টার সাহেব করে কিচ্ছু যায় আসে না, কিন্তু ইন্ডিয়া থেকে যেটা রিলিজ করা সেটা তো কোথাও গিয়ে মানে তারা বিচ্ছিরি তালগোল পাকিয়ে গেল না। কেন কথাটা বলছি? কারণ সিনেমাটা অলরেডি মেকার্সরা হিন্দির ডাবিংয়ে শ্যুট করেছে, মানে হিন্দির ডাবিং করেছে সিনেমাটাকে। বাংলা আর হিন্দি, বাকি ভাষাগুলোর আমি খবর বলতে পারবো না, কারণ বাকি ভাষাগুলোতে আদৌ তৈরি হয়েছে কিনা সিনেমাটা আমার কাছে খবর নেই। কিন্তু বাংলা আর হিন্দি ভাষায় তো সিনেমাটা তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে সিনেমাটাকে কেন প্যান ইন্ডিয়া বলা হলো, তারপর ইন্ডিয়াতেই রিলিজ দেওয়া হলো না? ইন্ডিয়াতে রিলিজ না দিয়ে সিনেমাটা কি করে প্যান ইন্ডিয়া হয়? আর আমি এখানে সম্পূর্ণ দোষ আমি ডিরেক্টর অনন্য মামুনকেও দেব না, কারণ দেখো উনি চাপাবাজ, উনি মিথ্যে কথা বলেন, এগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। প্রোডাকশন হাউস কি করছে, এসকে মুভিজ কি করছে, টাইগার মিডিয়া কি করছে, বা অন্যান্য প্রোডাকশন হাউস তারা কি করছে? বেশি দোষ দেবো আমি এসকে মুভিজকে। তারা কি করছে? হাত মুখ গুটে মুখে এরকম আঙুল দিয়ে বসে আছে। এসকে মুভিসের তোমরা জাস্ট ফেসবুক পেজটা খোলো, রীতিমতো মাথা গরম হয়ে যাবে। ফেসবুক পেজটা তোমরা যদি ওপেন করো এসকে মুভিস সেখানে প্রতিনিয়ত বিভিন্ন রকম সিনেমার ক্লিপ ছাড়ছে, ইয়ারকি মারছে, কখন ঠান্ডা পড়বে কখন গরম পড়বে, এটা মেলাও দেখি, এই শব্দ ছক খেলো দেখি, মানে রীতিমতো ইয়ারকি মারা শুরু করে দিয়েছে। এসকে মুভিস অলরেডি ইয়ারকি মারে। এসকে মুভিসকে এই জন্য আমার পছন্দ হয় না, কারণ তারা কাজ কম কথা বেশি করে এসকে মুভিস, যেটা আমি আগেও দেখেছি। তো আমরা কি ভারত থেকে যারা আছে আমরা কি দরদ দেখব না? মানে সত্যি কথা বলছি, 15ই নভেম্বর দরদ যখন এলো না, তখন আমি ভাবলাম যে 29 তারিখ আসবে, ঠিক আছে 2 সপ্তাহ বাদে আসবে, পাইরেসির জন্য হয়তো রিলিজ করছে না। কিন্তু পাইরেসির জন্য না, কথাটা শোনো। পাইরেসি তো অলরেডি দরদ সিনেমাটা হয়ে গেছে। এটা ভ্রান্ত ধারণা থেকে মেকার্সদের বেরিয়ে আসা উচিত যে ভারতে রিলিজ করলেই ভারত থেকে পাইরেসি হয়। এটা ভুল ধারণা। তাহলে কি করে দরদ সিনেমাটা পাইরেসি হলো? যে কোনো সিনেমার হাইপ বেশি থাকলেই সেটা পাইরেসি হবে, ভারতে রিলিজ দিলেই পাইরেসি হবে, এই ভুল ধারণাটা থেকে আগে বেরিয়ে আসতে হবে মেকার্সদের। তাহলে তো কোনোদিনই সিনেমা তৈরি হবে না, আর কোনোদিনই প্যান ইন্ডিয়া সিনেমা তৈরি হবে না। এই ধারণা নিয়ে যদি কেউ বসে থাকে ভারতে এলে পাইরেসি হয়ে যাবে, আমরা ভারতে পরে রিলিজ দেবো, আরে এটা কোথাকার লজিক? এটা তো কোনো লজিক হতে পারে না একটা সিনেমার বিজনেসের জন্য। এটা কোনো কিচ্ছু না, কারণ তোমরা নিজেরাই তার জলজান্ত প্রমাণ দেখলে ভারতে দরদ রিলিজ করেনি, অথচ দরদ সিনেমার ইউটিউবে অ্যাভেলেবেল। একটা চ্যানেল থেকে ডিলিট হচ্ছে, একটা চ্যানেল থেকে আপলোড হচ্ছে, একটা চ্যানেলকে মেকার্সরা স্ট্রাইক মারছে, অপর চ্যানেল থেকে আপলোড হচ্ছে। এটা তো চলছে, টেলিগ্রামে হাজার 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 লিঙ্ক। তাহলে পাইরেসি হয় না? যে সিনেমার হাইপ থাকে সে বাংলাদেশ থেকে হলেও পাইরেসি হবে, সে সাউথ আফ্রিকা থেকে হলেও পাইরেসি হবে, সেটা লন্ডন থেকে হলেও পাইরেসি হবে, আমেরিকা থেকে হলেও পাইরেসি হবে। তাই পাইরেসি ভারতে পাইরেসি হবে বলে ভারতে রিলিজ দেবো না, এই ভুল ধারণা থেকে আগে মেকার্সদের বেরিয়ে আসতে হবে। যদি 15ই নভেম্বর রিলিজ করতো কতটা ভালো হতো। দেখো 15ই নভেম্বর মানে দরদের একটা হাইপ ছিল, মানে এখনো হাইপটা আছে দরদের। 15ই নভেম্বর রিলিজ করে দিল, 4 ডিসেম্বর 4ঠা ডিসেম্বর পর্যন্ত টানা টাইম। এবার কতটা বিজনেস করবে না করবে পরের ব্যাপার। বিএমআরও বলছিল যে কতটা বিজনেস করবে, কীরকম চলবে পরের ব্যাপার, একটা ফ্রি রান পেত। 15ই নভেম্বর থেকে ডিসেম্বরে, আমি ধরো 15ই নভেম্বর থেকে 30শে নভেম্বর, এই টাইমে কোনো সিনেমা আছে?
তোমরা বলো কোনো বড় সিনেমা আছে কি, কোনো ভালো ভালো সিনেমা আছে? পুরো ফাঁকা উইন্ডো একটা 15ই নভেম্বর থেকে ডিসেম্বরের 4 তারিখ অবধি। এই টাইমটাকে দরদ আনা গেল না, আমি ঠিক বুঝতে না। এরপর দরদ কি আদৌ ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হবে? ডিসেম্বরে তো আমার মনে হয় না মুক্তি দেওয়া হবে, কারণ ডিসেম্বরে মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম পুষ্পা 2 আছে, এছাড়াও আরও বড় বড় সিনেমা আছে ক্রিসমাসে। এই সময় দরদ আনবেই না, আমি অন্তত যতটুকু জানি এসকে মুভিজ দরদ আনবে না। এসকে মুভিজই তো ভারতে রিলিজ দেবে, এসকে মুভিজ কখনোই ডিসেম্বরের টাইমটাকে আমার মনে হয় না দরদকে হ্যাম্পার করবে। তাহলে কি জানুয়ারি মাসে দরদ আসবে? কারণ হিসেব তো তাই বলছে, কারণ ডিসেম্বর মাসে কি করে দরদ আসবে তাহলে? আসা তো পসিবল হচ্ছে না, তোমরা নিজেরাই বলো ডিসেম্বর মাসে কি আর পসিবল হচ্ছে? 29 তারিখ মুক্তি পাচ্ছে না, আমার মনে হয়েছিল 15ই নভেম্বর রিলিজ করে দিলেই বেটার হতো। এরপর দরদও 1 সপ্তাহের জন্য আসবে, আবার উঠে যাবে, একটা বাজে ব্যাপার হয়ে যাবে, বারবার ভালো লাগে না। আর আমরা যারা ভারত থেকে সাকিবিয়ানরা আছি, ভিডিও তৈরি করে, আমাদের খারাপ লাগে, বিশ্বাস করো। আমরা পাইরেটেড কপি কোনোদিন দেখিও না এসব সাকিব খানের সিনেমা, বা যার বলো আমরা সিনেমার পাইরেটেড কপি সেভাবে দেখি না। আর দরদের তো দেখবোই না, আমরা এক্সাইটেড হয়ে আছি দরদ কবে থিয়েটার্সে গিয়ে দেখবো, সেটা কবে। আর কিছু বলার নেই, বারবার মিথ্যে কথা, চাপাবাজি, প্রোডাকশন হাউসের গাফিলতি। আমি মানে অনুরোধ করবো মেগাস্টার সাকিব খান যেন কাজ না করে। এসকে মুভিজ তারপর যে কি করবে, এসকে মুভিজকে মনে হয় হাউস উঠিয়ে দেওয়া দরকার আমার মনে হয় এসকে মুভিজ। কারণ এসকে মুভিজ এমনিতেই ভোগে চলে গেছে, ও হাউস আর চলছে না, এবার মনে হয় হাউস তুলে দেওয়া দরকার এসকে মুভিজে। মানে এরকম গাফিলতি মার্কা প্রমোশন আমি জীবনে দেখিনি, জীবনে না। এটা নাকি প্যান ইন্ডিয়া সিনেমা, তার প্রমোশন এত জঘন্য, এত জঘন্য। শুধুমাত্র শাকিব খান আছে, ওই মানুষটা আছে বলে সিনেমাটা এখনো পর্যন্ত লোকে দেখতে যাচ্ছে, না তো অন্য এলেবেলে লোক থাকলে সিনেমাটা একদিন এসে নেমে যেত। যদি শাকিব খান নামটা আর যদি না থাকতো সিনেমাটার সাথে, সিনেমাটা একদিন হলে আসতো, বাংলাদেশের কথা বলছি, নেমে যেত সিনেমাটা হল থেকে, সে যে অ্যাক্টরই থাকুক না কেন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।